আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জ্ঞানের স্তরটা আগে জানেন। আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইয়াসতামিউনাল কাওলা, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শোনে। জ্ঞানের প্রথম স্তর আওয়ামুন নাসের জন্য, জনগণের জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। মায়ের পেটে যখন বাচ্চা যায়, সর্বপ্রথম তার অর্গানের মধ্যে এই শ্রবণ শক্তি আল্লাহ তাআলা সবার আগে খুলে দেয়। মায়ের পেটে 5 মাস বাচ্চা হলে তখন সে কানে শুনতে পায়, চোখে দেখতে পায় না, কথা বলতে পারে না, সর্বপ্রথম কানে শুনতে পায়। এই জন্য জ্ঞানের প্রথম স্তরটা মনোযোগ সহকারে শোনা। বুঝছেন আপনারা? তাইলে মনোযোগটা এমন ভাবে দিবেন, কলস যেমন টেবিলের নিচে রাখলে যতই টেবিল চাপেন সরাসরি না থাকলে কলস ভরবে না। আজকের কথাটি এইভাবে শুনবেন। আমার পরে সুরের সম্রাট আসতেছে, সুরের সম্রাট আপনাদের খুশি করে দেবে। আমার যদ্দুর সুর আছে ওইটা আমি বলতে রাজি নই। আমি কোরআনের কথা যেন বেশি বলতে পারি, এই জন্য ওইদিকে আমি একটু কমিয়ে দিলাম। বেজান না তো? এইবার আসেন, এরপরে আল্লাহ বলেন বক্তা যা বলবে সবগুলোই তোমার আমল করা বাধ্য নয়। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, মনোযোগ দিয়া শুনবা, ফায়াত্তাবিউনা আহসানা, অনুসরণ করবা। আহসানা, হাসান মানে সুন্দর, আহসান মানে অতি সুন্দর। সুন্দর ব্যাখ্যা বুঝাইতে গিয়া জামিলুন বলা হয়, আহসান বলা হয়। সবচাইতে বেশি সুন্দর যেই শব্দ দিয়া বুঝা সেটা হচ্ছে আহসান। হাসান মানে শুধু সুন্দর, আহসান মানে অতি উত্তম সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে বক্তা যখন কথা বলবে সবগুলো কথা অতি সুন্দর হবে না, এই সবগুলো কথা মন দিয়া শুনতে হবে। শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, সবচাইতে সুন্দর যেই কথাটা, ওই কথাটা যারা মানে, ফায়াত্তাবিউনা, অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে এই দুইটা গুণ থাকবে, 1 নম্বরে মনোযোগ দিয়া কথাগুলো শুনবে, 2 নম্বরে যেই কথাগুলো অতি সুন্দর, অতি উত্তম, কোরআনের সাথে মিলে যায়, ওই কথাগুলো যারা আমল করবে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা হচ্ছে ওই সব লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নির্বাচন করেছেন।